ওকে, তো আইসিটিতে আমরা লাস্ট দিন যেই কম্বিনেশনাল সার্কিটটা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে এনকোডার। অ্যান্ড আমরা একটা 4x2 এনকোডার কীরকম হয় সেটা দেখছিলাম। তুমি চাইলে বাসায় হচ্ছে 2x1 এনকোডার প্র্যাকটিস করতে পারো, এটা সবচেয়ে সিম্পলেস্ট আর কি। তারপর হচ্ছে আমরা 4x2টা দেখাইছি, আবার গতকাল হচ্ছে তোমাদের 8x3টা বাসায় করতে বলছিলাম, তো আমি ওইটা আজকে দেখাবো। আর কেউ চাইলে এক্সট্রা প্র্যাকটিস হিসেবে 4 নম্বরে হচ্ছে 16x4টা প্র্যাকটিস করে দেখতে পারো, 16x4 এনকোডার কীরকম হয়। তো এখন হচ্ছে আমরা 8x3 এনকোডার বানাবো। অ্যান্ড 8x3 এনকোডারের একটা ইউজ কেস হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা অক্টাল টু বাইনারি কনভার্টার। মানে আমি একটা অক্টাল নাম্বার যদি এটা ইনপুট দেই তাহলে ও হচ্ছে ওইটাকে বাইনারিতে কনভার্ট করে দেয়, অক্টাল টু বাইনারি। এটাকে এর জন্য অক্টাল টু বাইনারি এনকোডারও বলে। যে হচ্ছে একটা অক্টাল নাম্বার ইনপুট নেয় অ্যান্ড দেন ওইটার করেসপন্ডিং বাইনারি প্যাটার্নটা ও হচ্ছে করে, মানে আউটপুট হিসেবে দেখায়। সো আজকে আমরা একটা 8x3 এনকোডার বিল্ড করবো অ্যান্ড দেন ওইটা সিমুলেট করে দেখব। আচ্ছা, সো আমরা এখন পড়তেছি হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। আর 16x4টাকে কি বলবে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। আচ্ছা, সো এটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। সো আমাদের একটা অক্টাল টু বাইনারি এনকোডার, সেটার বেসিক মেকানিজম হচ্ছে যে এখানে একটা সার্কিট থাকবে, একটা বক্স আঁকতে পারি সেটার জন্য। হচ্ছে একটা 8x3 এনকোডার অ্যান্ড এটাতে হচ্ছে 8টা ইনপুট লাইন আছে, দ্যাট ইজ 2^3টা ইনপুট লাইন আছে। 1 2 তারপর হচ্ছে 3 4 5 6 7 8। এই 8টা ইনপুট লাইনের জন্য সে হচ্ছে 3টা আউটপুট দেখাইতে পারে, ঠিক আছে। সো 1 2 আর হচ্ছে 3। এখানে আমরা ইনপুট লাইনগুলো হচ্ছে I0, তারপর I1, এভাবে I7 পর্যন্ত নিতে পারি। মানে I0 মানে হচ্ছে 0-র জন্য তুমি বাইনারি দেখতে চাও, I5 মানে হচ্ছে অক্টাল 5-এর জন্য তার বাইনারি প্যাটার্ন কি সেটা দেখতে চাও, ঠিক আছে। মানে এখানে ইনপুট লাইনগুলো এটাই বোঝায়। আর এখানে আউটপুট লাইনগুলোও হচ্ছে একইভাবে O0, মানে আউটপুটের, আমরা আউটপুটটাকে এভাবে বলতেছি যে আউটপুট হচ্ছে এরকম হবে যে এটা হচ্ছে তোমার LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তারপর এটা হচ্ছে O1, আর এটা এই যে আউটপুটটা এটা হচ্ছে O2। সো ফর এক্সাম্পল ধরো আমি এখানে এই যে 0 1 2 3 4 5 5-এর এইটাই প্রেস করলাম, বা 5-এর এইটাই হচ্ছে কারেন্ট বা ইনপুট দিলাম, 1 ইনপুট দিলাম, তাহলে কি পাওয়া যাবে? আর বাকি সবগুলোই হচ্ছে 0। মানে এগুলো তখন আমরা জানি যে এনকোডারে হচ্ছে অ্যাটমোস্ট একটাতেই 1 রাখা যায়, বাকিগুলো 0 রাখতে হয়। সো এখানে আমি যদি 1 দেই তখন এই যে 5 নাম্বার লাইনে, দ্যাট ইজ 0 1 2 3 4 5, 5-এর লাইনে যদি 1 ইনপুট দেই তখন এখানে আউটপুট আসবে কি 101। মানে 5-এর যেটা বাইনারি, অক্টাল 5-এর বাইনারি হচ্ছে 101। সো এখানে আমি আউটপুটটা দেখবো এরকম 1, এই জায়গায় 1 আসবে, এখানে আসবে 0, এখানে আসবে 1। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এখন কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে? যে কোনো কম্বিনেশনাল সার্কিটেই তুমি হচ্ছে ফার্স্টে ওইটার ইনপুট আউটপুট কীরকম সেইটার সম্পর্কে আগে আইডিয়া নিবা, দেন তুমি হচ্ছে একটা ট্রুথ টেবিল বিল্ড করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রুথ টেবিল বিল্ড করা। তারপর সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনগুলো ফর্ম করা, বুলিয়ান এক্সপ্রেশন ফর্ম করা অ্যান্ড ইফ পসিবল তাদেরকে মিনিমাইজ করা। আর থার্ড স্টেপটা হচ্ছে যে তুমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করবা। এই কয়টা স্টেপ তুমি যদি কেয়ারফুলি করো তাহলে তোমার কোনো ভুল যাবে না আর কি। আচ্ছা, আর আমরা কিন্তু এইগুলো কখনো মুখস্থ করতে যাব না যে এনকোডারের সার্কিট দেখতে এরকম, পরীক্ষা আসলে এভাবে মুখস্থ বসাই দেবো, এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, তো আমাদের এইখানে ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিল বিল্ড করতে হবে, অ্যান্ড ট্রুথ টেবিলটা বিল্ড করা সবচেয়ে সহজ এখানে, বিকজ আমি জানি যে এখানে কোন ইনপুটের জন্য আউটপুট কীরকম। সো সাপোজ এই হচ্ছে একটা রো, আর এখানে আমাদের হচ্ছে তোমার টোটাল ইনপুট হচ্ছে 8টা, ইনপুট 8টা, আর আউটপুট হচ্ছে 3টা।
সো এই পাশে হচ্ছে ইনপুট, এই পাশে হচ্ছে আউটপুট। তো ইনপুটগুলো কারা? I0, I1, I2, I3, I4, I5, I6, I7, টোটাল 8টা, 2 টু দি পাওয়ার 3। আর আউটপুট কারা? আউটপুট হচ্ছে এখানে O2টা আগে লিখি। এটা আসলে কোনো ব্যাপার না, তুমি চাইলে এটা O0 দিয়ে লিখতে পারো, এটা আসলে মানে ম্যাটার করে না তুমি আউটপুট কীভাবে দেখাইতেছো। এটা হচ্ছে O1, এটা হচ্ছে O0। মানে আমি এখানে বলে নিছি O1টা হচ্ছে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর O2টা হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তুমি চাইলে উল্টাভাবেও করতে পারতা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এইখানে আমাদের এই যে এখানে যে ইনপুটগুলো দেখা যাচ্ছে, আমরা জানি যে এনকোডারে অ্যাটমোস্ট একটা ইনপুট লাইন হচ্ছে 1 হবে, বাকিগুলো 0 হবে। সো এখানে আমি যদি এই 0 লাইনে প্রেস করি তখন বাকিগুলো অটোমেটিক্যালি 0। আমি যদি 1-এর লাইনে প্রেস করি তখন বাকিগুলো 0, ওইটা একা 1। সো এখানে আমরা এটা এইভাবে ফিল আপ করবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনপুট প্যাটার্ন। অ্যান্ড এইখানে দেখো ওয়ানগুলাই যে এভাবে ডায়াগনালি মুভ করছে, ঠিক আছে? সো আমরা এইগুলোকে আলাদা কালার দিয়ে দিই। আচ্ছা, আর একটা কেস আসতে পারে যে আমি হয়তো কোনোটাতেই কিছু দিলাম না, ওকে? সো সেই কেসটাও এখানে লিখতে পারো চাইলে, যে আমি কোনোটাতেই প্রেস করি নাই, তখন আমার আউটপুট কি হবে? তখন আমার আউটপুট অবভিয়াসলি 0ই হবে, কিছুই ইনপুট দেওয়া নাই। তো এটাকে অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রাতে বলা হয় ডোন্ট কেয়ার। মানে কিছু না দেওয়া থাকলে আমি এখানে যে কোনো কিছু আউটপুট হিসেবে রাখতে পারি, এটা মানে আমি কেয়ার করি নাই। ক্রস সাইনটা মানে হচ্ছে ডোন্ট কেয়ার, ওকে? ওইটা আমাদের কনসার্ন না। আমরা মেনলি দেখতে চাই যে এরকম যদি ইনপুট দেওয়া হয়, I0-তে 1 দেওয়া হলে কি আসবে, I1-এ 1 দেওয়া হলে এখানে কি আসবে, I4-এ দিলে কি আসবে, ইটসেট্রা। আচ্ছা, এখন দেখো I0-তে যদি 1 দাও তার মানে তুমি 0-র বাইনারি দেখতে চাও। 0-র বাইনারি হচ্ছে 0 0 0 0 0 0। তারপর তুমি যদি I1-এ 1 দাও তার মানে তুমি 1-এর বাইনারি দেখতে চাও, সো 0 0 1। তুমি যদি I2-তে 1 দাও তাহলে তুমি হচ্ছে 2-এর বাইনারি দেখতে চাও, 0 1 0। তারপর I3-তে 1 দাও তাহলে 3-এর বাইনারি দেখতে চাও। সো এইভাবে তুমি যদি ফিল আপ করো তাহলে এইটা আসে। ওকে, সো এখানে আমরা ইনপুট আর আউটপুটগুলো দেখলাম। এখন ইনপুট আউটপুটগুলো দেখার পর এরপর হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের পর কি করতে হয়? এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনগুলো লিখতে হয় ফর আউটপুটস। তো আমরা এখানে ফার্স্টে আউটপুট 0-র জন্য দেখি যে তার এক্সপ্রেশনটা আসলে এখানে কাদের উপর ডিপেন্ড করে। তো যেখানে যেখানে এটা 1 হয়েছে সেই জায়গাগুলো মার্ক করো, এখানে, 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 আর হচ্ছে এখানে। এখন দেখো ওই রোতে 1 হচ্ছে I1, সো এখানে আসবে I1। অর পরের রোতে আসো, এই রোতে 1 I3, ওকে? সো এখানে লেখো I3। অর পরের রোতে আসো এইখানে, সো এই রোতে আসো, দেখো এইখানে 1, দ্যাট ইজ I5 হচ্ছে 1, সো এখানে I5 লেখো। আর এখানে হচ্ছে I7 1, সো I7 লেখো। সো এটা হচ্ছে আমাদের আউটপুট 0, মানে O0, মানে LSB-টা আমাদের যে আউটপুটটা আসবে সেটার LSB। তারপর O1-এর জন্য এক্সপ্রেশন লিখি। O1-এর জন্য এক্সপ্রেশন কীরকম হবে দেখো, এইটা কোথায় কোথায় 1, এখানে 1, এখানে 1,
তারপর এখানে 1 আর এখানে 1। সো এই রোতে দেখো K1 I2, সো এখানে লেখো I2। অর তারপরের রোতে দেখো K1 এটা, দ্যাট ইজ I3। অর এই রোতে দেখো I6 আর এই রোতে I7। এটা হচ্ছে আমাদের আউটপুট 1 এর ইকুয়েশন, বুলিয়ান এক্সপ্রেশন। আর হচ্ছে O2 এর জন্য এই জায়গাগুলোয় 1, সেটা হচ্ছে I4 থেকে I7। আচ্ছা, তো এইখানে আমরা অ্যাকচুয়ালি যেই প্রসেসটা ফলো করি, মানে একটা ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন আনার জন্য, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে সোপ। ওকে, মানে এটা হচ্ছে একটা খুবই ট্রিভিয়াল প্রসিজার, একদম বেসিক প্রসিজার, আর এটার নাম হচ্ছে সোপ, মানে সাম অফ প্রোডাক্টস আর সাম অফ মিন টার্মস। মিন টার্মস বলে সাম অফ প্রোডাক্টস আর হচ্ছে মিন টার্মস। আর অ্যাকচুয়ালি এটার আরও কিছু প্রসেস আছে যেগুলো তোমাদের সিলেবাসে নাই। মানে অনেক সময় দেখা যায় এইভাবে কোথায় কোথায় 1 এটা খোঁজা, তারপর হচ্ছে ওইগুলোকে আবার সিম্পলিফাই করা অনেক টিডিয়াস হতে পারে। তো এটার জন্য আরেকটা প্রসেস আছে, কে ম্যাপ বলে এটাকে, কে ম্যাপ আর হচ্ছে কার্নু ম্যাপ। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট প্রসেস। তোমার কার্নু ম্যাপ হচ্ছে, মানে কার্নু ম্যাপ দিয়ে আমরা খুব ইজিলি একটা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে পারি খুব সহজেই। ওকে, মানে আমাদের ওইখানে বুলিয়ান ম্যানিপুলেশন বা কোনো ধরনের বুলিয়ান নলেজ খুব একটা লাগে না। এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল মেথড, মানে এটা একটা বক্স এঁকে ওইটার ভিতরে কিছু নাম্বার বসায় কিছু মার্জিং করে এটা করে ফেলা যায়। বাট এটা তোমাদের নাই, সো এর জন্য এটা আর শেখাচ্ছি না। আর কিন্তু তুমি যদি পরে কখনো এগুলো করো, তুমি দেখবা যে তোমার হচ্ছে কে ম্যাপ ইউজ করতে হতেছে। কারণ দেখা যায় এখানে তো আমরা মাত্র 8টা ইনপুট নিয়ে কাজ করছি। ধরো তোমার যদি একটা জায়গায় তোমার ধরো 16টা ইনপুট থাকতো, তখন কিন্তু কমপ্লেক্সিটিটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতো। সো এর জন্য আমরা পরে দেখা যায় এইসব প্রসেসে আর করে কুল পাওয়া যায় না আর কি। তো এর জন্য এই কে ম্যাপ আর একটা মেথড আছে। আরও একটা আছে কুইন ম্যাকালেস্কি মেথড, ওইটাও ইউজ করে অনেকে, বাট আমি পার্সোনালি কে ম্যাপ ফলো করি সবসময় আর কি। এনিওয়েজ, তো আমরা এইভাবেই করব যে ট্রুথ টেবিল থেকে এটা এরকম নিয়ে আসবো। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছিল প্রবাবলি যে বইতে মনে হয় লেখা আছে যে 2টা ইনপুট 1 দিলে অ্যাম্বিগুয়াস রেজাল্ট আসে বা সামথিং, বা মানে কোশ্চেনটা এরকম যে এনকোডারে আমি যদি ধরো 2টা ইনপুট একই, মানে 2টাতে ইনপুট দেই, মানে একটার বেশি ইনপুট দেই, তখন কি হবে? তো তখন ডেফিনেটলি একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হবে। ওকে, সেই আউটপুটটা কি আসবে আমরা ওইটা মানে ওই আউটপুটটা যে মানে কোনটার জন্য আসবে সেটা আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না। তো আমরা এখন যে এনকোডারগুলো পড়তেছি, এই এনকোডারগুলো হচ্ছে বেসিক এনকোডার। বাট আরেক ধরনের এনকোডার আছে এই ঝামেলাটা সলভ করার জন্য, যে ধরো কাউকে তুমি এনকোডারটা দিলা, এখন সে হয়তো ইউজ করতে জানে না, সে একসাথে 2টা ইনপুট দিল। সো এর জন্য এক ধরনের স্পেশাল এনকোডার আছে যেটার নাম হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এই প্রায়োরিটি এনকোডারে ওই ঝামেলাটা আর থাকে না, যে কেউ চাইলে ওইটায় 2-3টা ইনপুটও দিতে পারে, বাট ওইখানে এক ধরনের প্রিসেট প্রায়োরিটি দেওয়া থাকে, ওই প্রায়োরিটি অনুযায়ী এনকোডারটা হচ্ছে আউটপুট দেয়। বাট এটাও তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, তো আমাদের লেভেলে আমরা এনকোডার হিসেবে এটাই চিন্তা করব যে এখানে ইনপুট একটাই 1 হবে, মানে অ্যাটমোস্ট একটাই 1 হবে, আর আউটপুট ম্যাক্সিমামটা 1 হইতে পারে। ওকে, সো আমাদের এক্সপ্রেশনগুলো রেডি। তো এখন হচ্ছে আমরা এই এক্সপ্রেশন থেকে সার্কিট ড্র করব। সার্কিট ড্রটা খুবই সহজ। এখানে এনকোডারের সার্কিট অ্যাকচুয়ালি বেশ সহজ, কারণ খুব একটা প্যাচ নাই। ডিকোডারও সহজ, বাট পরে দেখবা যে সিকোয়েন্সিয়াল সার্কিট যখন পড়াবো, ফ্লিপ ফ্লপের, তারপর রেজিস্টার, কাউন্টার, এরকম কিছু জিনিসপত্র আছে, ওইগুলো একটু টাফ আর কি, মানে ওইগুলো একটু মুখস্থ টাইপ করা লাগে। যদিও ওইগুলো লজিক্যালি চিন্তা করে বের করা যায়, বাট তোমাদের লেভেলে একটু মুখস্থই করতে হবে। আচ্ছা, একটু ওয়েট। কেউ কোথাও না বুঝলে অবশ্যই বইলো, আমি ভিডিও আজকে দিতে পারবো কিনা শিওর না। সো সবাই একটু ক্লাসে বুঝে নেওয়ার ট্রাই করো। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এটার সার্কিট বানাবো। সো আমাদের ইনপুট হচ্ছে টোটাল 8টা, I0, I1, I2, I3, I4, I5,
I6 I7 অ্যান্ড দেন দেখো I1 I3 I5 I7 মানে 1 3 5 7 এগুলো অর করতে হবে 1 3 5 আর হচ্ছে 7 সো এইটা হচ্ছে একটা মানে আউটপুট যেটার নাম হচ্ছে O0 তারপর I2 মানে 2 3 6 7 এখান থেকে নেই 2 3 6 আর হচ্ছে 7 সেগুলোকে অর তাহলে আমি পাবো O1 আর O2 এর জন্য 4 5 6 7 সেটা হচ্ছে একটা আউটপুট O2 সো এই হচ্ছে আমাদের এনকোডার সার্কিট ওকে এখানে I0 এর উপর আসলে কোনো ডিপেন্ডেন্সি নাই I0 0 থাকলেও এটা সবসময় 0 I0 তে 1 দিলেও এটা তো 0 এর বাইনারি দেখতে চাই সো এটা আবার 0ই হবে ঠিক আছে আচ্ছা তো এখন এটা সার্কিটটা বিল্ড করি সো এখানে আসি আচ্ছা সো আমাদের কি কি লাগবে আমাদের হচ্ছে 8টা ইনপুট লাইন লাগবে সো এ হচ্ছে 8টা ইনপুট লাইন আর দেন এগুলাকে হচ্ছে আমার একটু কাছাকাছি আনি আচ্ছা দেন হচ্ছে 1 3 5 7 কে অর করব সো এখানে আমার একটা মানে অর লাগবে তিনটা 1 2 3 আর 1 3 5 7 সো এটা হচ্ছে 1 3 আর হচ্ছে 5 7 তারপর হচ্ছে 2 3 6 7 2 3 6 7 and then এরপরে হচ্ছে 4 5 6 7 4 5 6 7 and then আউটপুট দেখাবো এখানে এটা হচ্ছে O0 এটা হচ্ছে O1 এটা হচ্ছে O2 ডান তো এখন এখানে আমাদের ইনপুট লাইনগুলো একটু নাম দিয়ে দিই এটা হইতেছে I0 তারপর এটা হচ্ছে I1 এটা হইতেছে I2 এটা হইতেছে I3 I4 I5 তারপর I6 I7 এটা হচ্ছে O0 এটা O1 লেভেলটা উপরে দেই হচ্ছে O1 আর এটা হচ্ছে O2 ওকে সো এখন আমরা ধরো 5 অক্টালের বাইনারি দেখতে চাই সো এই সুইচটা প্রেস করব 101 তারপর ধরো আমি 6 এর বাইনারি দেখতে চাই এটাই প্রেস করলাম 110 আমি ধরো 7 এর বাইনারি দেখতে চাই 111 ঠিক আছে সো এখানে আমি যেটাতেই প্রেস করব ওইটার বাইনারি দেখাচ্ছে ওকে আচ্ছা প্রায়োরিটি এনকোডারের কথাটা যে বললাম ওইটা আমি একটু
টেস্ট করে দেখাই, ওইটা আমি তোমাদেরকে একটু দেখাইতে পারি। আমি আগে একবার বানাইছিলাম ওইটা আমাদের একটা ল্যাবে আর কি, তো ওইটা আসছে প্রবাবলি। একটু ওয়েট করো, আমি ওইটা বের করার ট্রাই করি তারা। আচ্ছা দেখো, সো এটা হচ্ছে একটা প্রায়োরিটি এনকোডার। তো প্রায়োরিটি এনকোডারটার মানে আমাদের যখন এটা করতে দেওয়া হয়েছিল, সো স্যাররা আমাদের প্রায়োরিটিটা এভাবে সেট করছে যে 0 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তারপর 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। তো আচ্ছা 0 1 3 2 তো ছিল প্রবাবলি, তাই না? আমি আবার ভুলে গেলাম। শর্ট টার্ম মেমোরি লস মানে 0 1 3 2। আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে একটা 0 1 3 2 বেসিসে প্রায়োরিটি সেট করা। এই এনকোডারটা দেখতে একটু অন্যরকম, এখানে আইসি চিপ ইউজ করা হয়েছে, বাট ভিতরে মেকানিজম একই। তো এখন এটার আইডিয়া হচ্ছে যে আমি যদি ধরো এগুলো যে কোনো একটা প্রেস করি, ফাইন, আমি এখানে ধরো তোমার এখানে অবশ্য আরেকটা চালাকি করা হয়েছে কি, তোমার 4টা ইনপুটকে তোমার ইয়া করা হয়েছে, মানে এইখানে আচ্ছা আচ্ছা সরি, এই হচ্ছে আমার 4টা ইনপুট। তো তো ধরো আমি এখানে 0 দিলাম, কই গেল, 0 দিলাম, তাহলে হচ্ছে 0-র বাইনারি 0 0। আমি 1 দিলাম, 1-এর বাইনারি। আমি 2 দিলাম, তাহলে হচ্ছে 2-এর বাইনারি। আর 3 দিলাম, 3-এর বাইনারি। এখন প্রায়োরিটির ব্যাপারটা হচ্ছে যে ধরো কোনো একজন ভুল করে 2টায় চাপ দিছে, তো এখানে প্রায়োরিটিটা হচ্ছে এরকম যে যে 0-র প্রায়োরিটি হচ্ছে হাইয়েস্ট, 3-এর প্রায়োরিটি, তারপর 1-এর প্রায়োরিটি, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। মানে কেউ যদি ধরো 1 আর 3 একসাথে প্রেস করে, তাইলে 1-এর বাইনারি দেখাবা। সো দেখো আমি এখানে 1 আর 3-তে একসাথে দিলাম, ও কিন্তু 1-এর বাইনারি দেখাইতেছে, ঠিক আছে? তারপর আমি এখানে ধরো প্রায়োরিটির অনুযায়ী আমি ধরো 0 আর 2 প্রেস করলাম, তাইলে 0-কে দেখাবে। সো দেখো 0 আর 2-তে দিলাম, ও 0-র বাইনারি দেখাইতেছে। আবার ধরো আমি 3 আর 2-এর মধ্যে দুইটাকেই চাপ দিলাম, তখন আমার 3-কে দেখাবে, ঠিক আছে? 3 আর 2, এই যে 3-র বাইনারি দেখাইতেছে। আবার আমি ধরো 4টাকেই 1 দিলাম, সবগুলোকেই দিলাম, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি কি 0, 0-র বাইনারি দেখাবে। ওকে, সো এটা একটা প্রায়োরিটি এনকোডার, যেটার মানে ওই ঝামেলাটা নাই যে কেউ যদি ধরো ভুলেও এখানে 2টা ইনপুট দেয়, ওইটার একটা প্রায়োরিটি আছে যে কোনটা শেষও করবে, ঠিক আছে? প্রায়োরিটি এনকোডার অনেক ইউজ কেস আছে। আচ্ছা ওকে, সো প্রায়োরিটি এনকোডারটাও হালকা বললাম। আর এটা হচ্ছে একটা 8x3 এনকোডার। তুমি বাসায় চাইলে 16x4টা প্র্যাকটিস করতে পারো, স্পেশালি যারা এনডিসির আসো। এনডিসিতে কিন্তু টার্ম ফাইনালে 16x4টা প্রায়ই দেয়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ডিকোডার সার্কিট পড়ব। ডিকোডার হচ্ছে ঠিক উল্টাটা, দ্যাট ইজ এতক্ষণ আমরা এনকোড করছি, এবার হচ্ছে আমি ডিকোড করব। মানে আমাকে একটা বাইনারি প্যাটার্ন দিবা, আমি ওইটার অক্টাল কত বা ওইটার হেক্সাডেসিমালে কত সেইটা বের করব আর কি। সো সব কিছু জাস্ট উল্টা এখানে। ডিকোডার সার্কিটে একটা কম্বিনেশনাল সার্কিট, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট এনকোডারের রিভার্স। অ্যান্ড এইখানে হচ্ছে মাল্টিপল ইনপুটস ক্যান বি 1, বুঝতেই পারতেছে এখানে 1 হইতেই পারবে। এটা মাল্টিপল ইনপুটস ক্যান বি 1 at a time, but only one output can be 1। যে কোনো একটা আউটপুট হচ্ছে হাইয়েস্ট 1 হবে, এর বেশি হবে না। আচ্ছা, এখন এইটার জন্য তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে উল্টা, যে এখানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম ডিকোডারের। আর একটা ডিকোডার হচ্ছে ইউজুয়ালি এরকম যে সে এনটা ইনপুট লাইন থেকে 2n টা আউটপুট দেখাইতে পারে। মানে ধরো সেইখানে এনটা মানে 3টা ইনপুট দিল, তাহলে সে হচ্ছে আউটপুট দিবে 8টা আউটপুট লাইনে, 8টা আউটপুট লাইনের যে কোনো একটাই। ওকে, তুমি এখানে 3টা ইনপুটের যে কোনো একটা কম্বিনেশন দিবা, ও 8টা আউটপুটের যে কোনো একটাই আউটপুট দেখাবে। সো আমরা যদি একটা 3x8 ডিকোডার চিন্তা করি, 3x8 ডিকোডার, এটা একটা 3x8 ডিকোডার সার্কিট। একটা 3x8 ডিকোডার যেটা করবে, সে হচ্ছে 3টা ইনপুট নিবে, I0, I1, I2। আচ্ছা, এখানে আরও একটু লিখে রাখি, nটা ইনপুট থেকে 2n টা আউটপুট ম্যাক্সিমাম আসতে পারবে।
আচ্ছা, এখন তো একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এখানে কি আমার আহ, যেমন এনকোডারের ক্ষেত্রে আমার কি 8টা ইনপুটের সবগুলা ইউজ করতে হবে? ব্যাপারটা এরকম না, আমি যে কোনো মানে ওই কয়টা হাইয়েস্ট ইনপুট দিতে পারবো, এর বেশি যদি আমি দিতে চাই তখন আমার আউটপুট লাইনও বাড়াইতে হবে আর কি। ওকে, এটা হচ্ছে আইডিয়া। সো এখানে মানে আমি যদি এনটা ইনপুট দিই, তোমার 2 টু দি পাওয়ার এনটা আউটপুট আসবে। ওকে, 2 টু দি পাওয়ার এনটা আউটপুট আসতে পারে। আচ্ছা, সো একটা 3x8 ডিকোডারে অ্যাকচুয়ালি 3টা ইনপুট লাইন থাকে, I0, I1, I2, আর আউটপুট থাকে 8টা। এরকম। সো আমরা ওই আউটপুটগুলোকে O0, তারপর হচ্ছে O1 ডট 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 O7 পর্যন্ত ডিনোট করলাম। তো ডিকোডারটা কি কাজ করে দেখো। ধরো I0, I1, I2, এখানে এটা হচ্ছে আমাদের সে এমএসবি। এটা তোমার উপর, তুমি যেইভাবে ডিফাইন করো। এটা এমএসবি, এটা হচ্ছে এলএসবি। ওকে, উপর থেকে নিচে। সো ধরো আমি এখানে ইনপুট দিলাম 1 1 0, মানে নাম্বারটা হচ্ছে এরকম 1 1 0। এখন 1 1 0 কার বাইনারি? 6-এর। সো এখানে এই যে 6-এর যে আউটপুট লাইনটা আছে, দেখবা যে ওইটা জ্বলে উঠছে বা ওইটাতে 1 আসছে। ওকে, আবার ধরো তুমি এখানে ইনপুট দিলা সে, এরপর দিলা হচ্ছে 0 1 1। সো 0 1 1 দিলে নাম্বারটা হচ্ছে 0 1 1, আমরা যেভাবে ডিফাইন করছি তাতে এটা হচ্ছে 3 নাম্বার আউটপুট লাইনটায় 1 দেখাবে, এখানে যে 3 নাম্বার যেটা আছে সেটাই। আবার আমি 3টাতেই 0 দিলাম, আমি এইখানে আউটপুট পাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ডিকোডারের আইডিয়া। মানে কম্পিউটার ভিতরে সব কিছু ইন্টারনালি এইভাবেই এনকোডার দিয়েই হচ্ছে বাইনারি কনভার্সনগুলো করে। ধরো ওই তোমার কিবোর্ডের উপর যে কিবোর্ডটা যে আছে সেইখানে বিভিন্ন প্রত্যেকটা কি এর নিচে হচ্ছে এনকোডার সেট করা। সো ওই তুমি যখন একটা প্রেস দাও, ওই এনকোডারে ওইটা হচ্ছে প্রসেসড হয়ে একটা বাইনারি কোড জেনারেট করে আর কি। বুঝতে পারছো? তো এখন আমরা একটা ডিকোডার বানাই, আমরা 3x8 ডিকোডারটা বিল্ড করার ট্রাই করি। ঠিক আছে, এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি, এটাই পরীক্ষায় বেশি আসে। আর তুমি এটা পারলে 2x4 তো আরও সহজ, 1x2 আরও সহজ, আর 4x16টাও তুমি নিজে ট্রাই করলে পারবা। সো আমি 3x8 ডিকোডার দেখাবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ট্রুথ টেবিল বানানো। সো আমাদের ট্রুথ টেবিলে এবার ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 8টা। জাস্ট ওই আগের ট্রুথ টেবিলটার মতোই, খুব একটা ডিফারেন্স নেই। সো ইনপুট 3টাকে আমরা এভাবে বলছি I0, I1, I2, বিকজ আমরা I2 কে এলএসবি আর I0 কে এমএসবি ধরছি। সো এই প্যাটার্নে লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন ইনপুট হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তো এইখানে আমাদেরকে দেখো এই যে আউটপুট, এখানে যে ইনপুটগুলো দিছি এগুলো কিন্তু একটা এনকোডারের আউটপুটের মতো, তাই না? জাস্ট উল্টায় গেছে এবার। আর এখানে আমরা আউটপুট লাইনগুলো বলতেছি O0, O1, O2, O3, O4, O5, O6, O7, O8। তো এখন আমরা টেবিলটা ফিল আপ করি। যখন 3টাই 0, তার মানে নাম্বারটা হচ্ছে 0, তার মানে আমি এই 0-র আউটপুট লাইনে 1 দেখাবো, বাকি সবগুলোয় 0 দেখাবো। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই নাম্বারটার বাইনারি হচ্ছে 0, মানে এই বাইনারি নাম্বারটার ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার হচ্ছে 0। তারপর এই 0 0 1 মানে হচ্ছে এটা 1-এর বাইনারি, 0 1 0 মানে এটা 2-এর বাইনারি, 0 1 1 হচ্ছে এটা 3-এর বাইনারি, 1 0 0 হচ্ছে এটা 4-এর বাইনারি, তারপর 1 0 1 এটা হচ্ছে 5-এর বাইনারি, 1 1 0 এটা হচ্ছে 6-এর বাইনারি, আর 1 1 1 এটা হচ্ছে 7-এর বাইনারি। আচ্ছা, এখানে একটা এক্সট্রা লিখে ফেলছি ভুলে। আচ্ছা, তো এবার বাকিগুলো তুমি 0 দিয়ে ফিল আপ করো। এখানে একটুটা সাইডে হবে, এখানে এইটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ 0
0 0 0 ওলট পালট হয়েছে একটু। আচ্ছা দাঁড়াও, এটা আরো সাইডে যাবে, এটাও ধরো। হ্যাঁ ঠিক আছে এবার। আর এখানে হচ্ছে 0 0, তারপর 0 0 0 0 0 0 0 0। সো এটা হচ্ছে আমাদের একটা ডিকোডারের ট্রুথ টেবিল। তো আমাদের 8টা আউটপুটের জন্য 8টা বুলিয়ান এক্সপ্রেশন লিখতে হবে। তো ঠান্ডা মাথায় করবা, দেখো ও জিরোর জন্য দেখো এটা 1 আছে জাস্ট এক জায়গায়, আর সেখানে করেসপন্ডিং ইনপুট সিকোয়েন্সগুলো হচ্ছে 0 0 0, দ্যাট ইজ i0 বার, i1 এর বার, i2 বার। আচ্ছা তারপর এইখানে আছে 1, সো এখানে করেসপন্ডিং ইনপুট সিকোয়েন্স হচ্ছে 0 0 1, যেগুলো 0 সেগুলোর উপরে বার দিয়ে লিখবা, যেগুলো 1 সেগুলোকে শুধু লিখবা। সো এটা হচ্ছে 0 0 1 মানে i0 বার, i1 বার, i2, i0 বার, i1 বার, i2। তারপর O2-র জন্য লেখো, O2 হচ্ছে এইখানে, এটা হচ্ছে i0 বার, i1, i2 বার। তারপর হচ্ছে O3-র জন্য হচ্ছে i0 বার, i1, i2। তারপর O4 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে i0, i1 বার, i2 বার। ওকে, i0, i1 বার আর হচ্ছে i2 বার। তারপর O5 এটার জন্য হচ্ছে i0, i1 বার, i2। তারপর O6 i0, i1, i2 বার। আর O7 i0, i1, i2। সো এই হচ্ছে আমাদের আউটপুটগুলো, অ্যান্ড আমরা এটা ইউজ করে এখন ডায়াগ্রামটা ড্র করব। আচ্ছা, সো পরের পেজে আসি, ডায়াগ্রামটা কীরকম হবে। সো এখানে আমাদের 3টা ইনপুট লাইন, i0, i1, i2। 3টা ইনপুট লাইন থেকে এরকম দাগ টেনে দাও। দেন i0 বার, i1 বার, i2 বার, i0 বার, i1 বার, i2 বার, এই তিনটাকে এন্ড করো, এটা হচ্ছে O0। তারপর i0 বার, i0 বার এই যে এখান থেকে নিব, i0 বার, i1 আর হচ্ছে i2 বার, এই তিনটার এন্ড হচ্ছে O1। তারপর i0 বার, i1, আচ্ছা এটা প্রবাবলি আমি দাঁড়াও, এখানে আমি প্রবাবলি এটা O2-টা লিখছি, i0 এখানে এটা আবার একটু লিখি, দাঁড়াও। সো এটা হচ্ছে O0, এটা ডান। তারপর হচ্ছে i0 বার, i0 বার এই যে এখান থেকে নিলাম। তারপর হচ্ছে i1 বার, i1 বারও এখান থেকে নিলাম। আর i2 হচ্ছে এখান থেকে নিলাম। তো এটা হচ্ছে আমাদের O1। তারপর i0 বার, i0 বার এই যে এখানে আছে। দেখো আমি কিন্তু গেট যতটা কম ইউজ করা যায় সেটাই করতেছি, বারবার নট গেট নিচ্ছি না, একবার যেখানে আসছে ওইখান থেকে তার টেনে ইউজ করতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে i0 বার, তারপর হইতেছে i1 আর হচ্ছে i2 বার। i2 বার হচ্ছে এই যে এখান থেকে নেওয়া যায়। তারপর i0 বার, i1, i2, i0 বার, i1, i2, এটা হচ্ছে O3। তারপর i0, i1 বার, i2 বার, i0, i1 বার, i1 বার হচ্ছে এই যে এখান থেকে নেওয়া যায়। তুমি চাইলে এক্সট্রা গেট ইউজ করতে পারো, সমস্যা নাই খুব একটা। আর হচ্ছে i2 বার, i2 বার হচ্ছে এই যে এখানে।
আচ্ছা, তারপর হচ্ছে O5, দ্যাট ইজ I0 I1 বার I2, I0 I1 বার হচ্ছে যে এই লাইনটা, O5, তারপর হচ্ছে আরো দুইটা আছে। আচ্ছা, সব একটু আবার কানেক্ট হবে, মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো O5 গেল, তারপর হচ্ছে O6 I0 I1 আর হচ্ছে I2 বার। I2 বার হচ্ছে এই যে এই লাইনটা, এখানে আমি একটু বেশি চাপাচাপি করে ফেলছি, বাট আরো ফাঁকা করে আঁকা উচিত ছিল। O6 আর লাস্টলি O7 হচ্ছে জাস্ট তিনটার এন্ড, এটা হচ্ছে O7। তো এই হচ্ছে আমার একটা 8x3 এনকোডার, সরি ডিকোডার, 3x8 ডিকোডার, সরি, হচ্ছে একটা 3x8 ডিকোডার। দেখো কেউ আসো কিনা যে বুঝো নাই, জাস্ট এক্সপ্রেশন বিল্ড করবা, দেন হচ্ছে সিম্পলি তুমি সার্কিটটা ড্র করবা। এখানে আমি এক কাজ করি, এই লাইনটা আলাদা কালার দিই, এটা আচ্ছা দরকার নেই, ঠিক আছে। সো এটা একটা তোমার বাইনারি টু অক্টাল কনভার্টার বা ডিকোডার, বাইনারি টু অক্টাল ডিকোডার। এটা বানাই দেখি। সো আমাদের হচ্ছে তিনটা ইনপুট লাইন, এটা একটা, তারপর এটা একটা, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে মিডলটা, আর এটা হচ্ছে এলএসবি। আচ্ছা, দেন সবগুলো থেকে এরকম লাইন টানলাম। দেন আমাদের হচ্ছে প্রত্যেকটা নট করা জিনিসটা লাগবে, সো নটের ওইটা নিয়ে রাখি। আচ্ছা, তো এবার এক্সপ্রেশনগুলো আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এটা I0, এখানে লেবেল দিয়ে দিই, এটা হচ্ছে I0, তারপর এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। আচ্ছা, তো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে I0 বার, I1 বার আর হচ্ছে I2 বার, রাইট? সো এই তিনটারই অ্যান্ড করতে হবে, সো এখানে আমরা অ্যান্ড করলাম তিনটার, এটা হচ্ছে O0, ঠিক আছে। তারপর হচ্ছে I0 বার, I1 বার, I2, সো I0 বার, I1 এর বার, I1 এর বার আর হচ্ছে I2। তারপর O2 এর জন্য, O2 ছিল I0 বার, সো I0 এর বার, তারপর হচ্ছে I1 আর হচ্ছে I2 এর বার, সো I2 এর বার হচ্ছে এখান থেকে নেওয়া যায়। তারপর O3, O3 এর জন্য হচ্ছে I0 বার, I0 এর বার, দ্যাট ইজ এইখান থেকে I0 বার, তারপর হচ্ছে I1 I2, I1 I2, দেন হচ্ছে এন্ড গেট। আচ্ছা, সো কয়টা হলো? চারটা। এরপর হচ্ছে I4, I4 হচ্ছে I0 I1 বার I2 বার, সো I0 I1 বার, I1 হচ্ছে এইখানে, আর হচ্ছে I2 বার, দ্যাট ইজ এইখানে। তারপর I5 হচ্ছে I1 I0 বার I2, I1 I1, তারপর হচ্ছে I0 বার, সরি I0 I1 বার I2, এটা একটু দেখো খাতার সাথে আমি আবার ভুল টুল করি কিনা। তারপর 6, এটা হচ্ছে I0 I1 আর হচ্ছে I2 বার, I0
I1 আর হচ্ছে I2 বার, I2 বার হচ্ছে এই যেটা। সো 0 1 2 3 4 5 6 তারপর 7 লাস্ট ওয়ান, লাস্টেরটা হচ্ছে জাস্ট তিনটার এন্ড। ওকে, সো এখন আউটপুটগুলো দেখাই। সো এখানে আমরা আউটপুট না দিয়ে এক কাজ করি, একটা এলইডি লাগাই, দেখতে সুন্দর লাগবে। এলইডিটা কই? আর নাম দিয়ে দেই, এটা হচ্ছে O0 বা এটা হচ্ছে 0, এভাবে দেখি, এটা যেহেতু সুন্দর মতো লেখাই যায়। 0 হচ্ছে 1, হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। সো এটা একটা দেখো বাইনারি টু অক্টাল ডিকোডার, যেটা কিনা বাইনারি একটা সিকোয়েন্স দিলে ওইটার করেসপন্ডিং আউটপুটটা ইয়া দেখায় আর কি। ওকে, সো এখন ধরো আমি বাইনারিতে 1 1 0 দিলাম, 1 1 0, তাহলে দেখো 6 আউটপুট আসছে। আমি ধরো 1 0 1 দিলাম, 5 আউটপুট আসছে। আমি 1 1 1 দিলাম, 7 আউটপুট আসছে। ঠিক আছে, সো সবগুলো আমরা চেক করতে পারি। এই 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। সো এটা একটা তোমার বাইনারি টু অক্টাল ডিকোডার। ওকে, একটা কাজ করি, স্ক্রিনশট নিয়ে আমি ওইখানে ইনক্লুড করি। সো এটা একটা তোমার 3x8 ডিকোডার। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ডিকোডার শেষ আর এনকোডারও শেষ। তারপর হচ্ছে আমরা তোমার এখানে দুইটারই আমরা সার্কিট দেখছি, তারপর ট্রুথ টেবিল সবই দেখছি, তো কিছু বাকি নাই। আর এরপর আমি কিছু তোমার লজিক সার্কিট এমনি ইন জেনারেল একটু করে দেখাই, যাতে পরীক্ষা আসলে ওগুলো ঠিক মতো করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই, যে ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা তো ইউনিভার্সাল গেট। ওকে, মানে যে কোনো সার্কিট আসলে এই দুইটা গেট দিয়ে বানানো পসিবল। তো এই দুইটা গেট ইউজ করে ধরো তোমাকে একটা কোশ্চেনে বলা হলো যে এই সার্কিটটা বানাও, তো সিতে বলা হলো যে এটা নর্মালি বানাও, আর ডিতে বলা হলো যে এটা ইউনিভার্সাল গেট ন্যান্ড দিয়ে বানাও। সো সেরকম একটা এক্সাম্পল করে দেখাই। ঠিক আছে, আমি একটু দাঁড়ো, চিন্তা করে নেই কোনটা দেখানো যায়। আচ্ছা, ধরো এরকম, তো একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া যে ধরো আচ্ছা, সাপোজ একটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল দেওয়া আছে, সো ওইখান থেকে আমার এক্সপ্রেশন বানাইতে হবে, তারপর ওইখান থেকে আমার সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করার পর আমরা হচ্ছে ইয়া করব, ওইটা তোমার ওইটার নর্মাল সার্কিটটা আঁকবো, দেন ওইটার তোমার ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন, মানে একটা ইউনিভার্সাল গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন কীরকম হবে সেটাও দেখবো। অ্যান্ড অনেক সময় আমি দেখছি যে এই এনকোডার সার্কিট, এখানে যে এনকোডার সার্কিট দেখতেছো, অনেক সময় বলে এনকোডারটাকেও তুমি ন্যান্ড দিয়ে বানায় দেখাও, খুব একটা টাফ না। ওকে, এনকোডারকেও ন্যান্ড দিয়ে বানানো যায়।
এটা প্রবাবলি আমার কলেজ লাইফে কোনো একটা এক্সামে আসছিল, এর জন্যই মনে আছে। তো ওইটাও করা যায়। তো তার আগে একটু রিভিউ করি যে কিভাবে আমরা ন্যান্ড গেটকে যে কোনো গেট হিসেবে ইউজ করতে পারি, মানে ন্যান্ডের ইউনিভার্সালিটির প্রুফ। অনেক সময় সিকিউতে এইটাও আসে যে ন্যান্ড গেট যে ইউনিভার্সাল, এটা একটু প্রুফ করে দেখাও। তো ন্যান্ডের ইউনিভার্সালিটির ব্যাপারটা হচ্ছে যে ন্যান্ড ইউজ করে দেখো আমি প্রাইমারি সবগুলা গেট বানাইতে পারবো। ফার্স্ট অফ অল অ্যান্ড গেট, সরি ফার্স্ট অফ অল হচ্ছে নট গেট। ধরো আমি ন্যান্ড দিয়ে কীভাবে নট গেট বানাবো। তো ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানোর ওয়ে হচ্ছে যে তুমি একটা ন্যান্ড গেট নিবা, আর নট গেটে তো আমরা ইউজুয়ালি কী করি, একটা ইনপুট দিই তাই না, একটা এ দিই, তাহলে আউটপুটে আসে এ বার। সো এই ন্যান্ড গেটের ক্ষেত্রে তুমি যদি এইখানে একটা এ পাস করো, আর সেই এটাকেই ধরো তুমি আবার আরেকটা ইনপুট হিসেবে এটার ভিতরেই পাস করো, তখন এখানে এ বার আউটপুট আসে। কেন? কারণ দেখো তুমি এখানে একটা ন্যান্ড গেটে দুইটা ইনপুটই দিচ্ছ একই, মানে দুইটাই এ। তাহলে ন্যান্ড, এই দুইটা ন্যান্ড হবে। ন্যান্ড হবে মানে কি এ অ্যান্ড এ দেন এটা নট। ন্যান্ড মানে কি অ্যান্ড ফার্স্টে দেন নট। তো এটা করার পর তোমার এইখান থেকে তাহলে কি আসবে দেখো, এ ইন্টু এ হচ্ছে এ, আর এ বার আসবে, সো এটা হচ্ছে এ বার। আচ্ছা, একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে যে একটা ন্যান্ড গেটের মধ্যে মনে হয় একটা, মানে একটা ন্যান্ড গেট মনে হয় দেখতে এরকম ভিতরে, যে একটা অ্যান্ড গেট আছে দেন একটা সামনে নট গেট আছে। ব্যাপারটা আসলে এরকম না। যদি এরকমই হইতো তাহলে তো মানুষ শুধু শুধু ন্যান্ড গেট বানাইতোই না, রাইট? এখানে আসলে যদিও দুইটা জিনিস ইকুইভ্যালেন্ট, এই দুইটা ইকুইভ্যালেন্ট, যে একটা অ্যান্ডের সামনে একটা নট লাগাই দেওয়া আর একটা ন্যান্ড গেট একই রকম, মানে দুইটার ট্রুথ টেবিল সেম, বাট হার্ডওয়্যার লেভেলে দুইটা আসলে ডিফারেন্ট। মানে দেখা যায় যে এই ন্যান্ড গেট এভাবে ডিরেক্টলি শুধু একটা ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করাটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ। আমার একটা ন্যান্ড আর একটা নট একটা অ্যান্ড আর একটা নট লাগায়, ঠিক আছে? তো এর জন্য এটা আসলে ওরকম না যে ভিতরে মনে হয় একটা অ্যান্ড গেটই আছে, ওরকম না। আচ্ছা, তারপর এই ন্যান্ড গেট দিয়ে আমি কিভাবে অ্যান্ড গেট বানাইতে পারি? অ্যান্ড গেট বানানো তো আরও সহজ। আমি তো অলরেডি ন্যান্ড করতেছি, রাইট, এ আর বি কে। তো ধরো এটাকেই, এখান থেকে কি আসবে, এ বি বার আসবে। তো এটাকে তুমি যদি আবার উল্টাইতে চাও, তাহলে তুমি একটা ওই ন্যান্ড দিয়ে বানানো একটা নট গেট ইউজ করে ফেলো। তাহলে এখানে ন্যান্ড দিয়ে বানানো একটা নট গেটের মধ্যে দিয়ে এটাকে পাস করো, তাহলে এটা কি এ বি আউটপুট দিবে। তারপর 3 নাম্বার, যে অর গেট কীভাবে বানাবো। তো এটার জন্য একটু আমরা অবজার্ভ করব যে অর গেটের বিহেভিয়ার কেমন। দেখো, একটা অর গেট হচ্ছে এই টাইপের, এ বি আউটপুট দেয় এ প্লাস বি। তো এই এ প্লাস বি এক্সপ্রেশনটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি। ইচ্ছা করে এটার উপর দুইটা বার দিলাম, ডাবল বার, কারণ একটা বুলিয়ান মানে একটা বুলিয়ান ভ্যারিয়েবলের উপর দুইবার বার দিলে কোনো চেঞ্জ আসে না, রাইট? অ্যান্ড দেন এখানে আমরা ডি মর্গান অ্যাপ্লাই করলাম। এখন এটা একটা ন্যান্ড এক্সপ্রেশনের মতো হয়েছে, যে এখানে এ বার আর বি বারের মধ্যে ন্যান্ড হইতেছে। দেখো, এ বার আর বি বারের মধ্যে অ্যান্ড করার পর নট, মানে ন্যান্ড হইতেছে। তো আমরা এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে পারবো ন্যান্ড দিয়ে এভাবে, যে এ কে ফার্স্টে বার করব, একে বার করার জন্য ওই ন্যান্ড গেট দিয়ে বানানো নট গেটটা ইউজ করব, আর বি কেও আমরা ফার্স্টে বার করব, মানে কমপ্লিমেন্ট নিব, দেন এই দুইটাকে আমরা ন্যান্ড করব। সো এখান থেকে আউটপুট আসবে একটা এ অর বি। সো আমরা যদি প্রাইমারি 3টা গেটই ন্যান্ড দিয়ে বানাইতে পারি, তাহলে ন্যান্ড অবভিয়াসলি একটা ইউনিভার্সাল গেট, মানে এই একটা গেট দিয়ে সব বানানো পসিবল। সিমিলারলি নর গেটও একটা ইউনিভার্সাল গেট, ওইটাও দেখি। এখানে কি কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে এখন নর গেটেরটা দেখি। নর গেটের ইউনিভার্সালিটি। সো নট গেটের ইউনিভার্সালিটি তো আসলে সেম জিনিসই, যেখানে আমরা একটা নট গেট বানাইতে পারবো। ফার্স্ট অফ অল নট গেট বানানোর জন্য ওই একই প্রসেস, ন্যান্ডের মতোই একই ইনপুটকে একটা তোমার নর গেটের মধ্যে দিয়ে পাঠাই দাও দুইটা এন্ডে, তাহলে এখান থেকে তুমি একটা এ বার পাবা। কেন? কারণ দেখো, তুমি যখন একই ইনপুটকে পাঠাচ্ছ তখন ও এইটা করতেছে, এ প্লাস এ তার নট, এ প্লাস এ বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটা ভ্যারিয়েবল একই হইলে অর করলে ওই ভ্যারিয়েবলটাই আসে। সো এটার তারপর আলটিমেটলি নট করলে এবার আসে। সো নট গেট এভাবে বানানো যায়।
তারপর একটা নর গেটের ভিতর নর গেট ইউজ করে আমরা কীভাবে অর গেট বানাইতে পারি, এটা খুবই সহজ, কারণ নরের উল্টাটাই অর। সো তুমি দুইটা ইনপুট নিয়ে একটা অর গেটের ভিতরে পাস করলা, সরি নর গেটের ভিতর দিয়ে পাস করলা, যেটা হচ্ছে a প্লাস বি হোল বার আউটপুট দিবে, আর সেইটাকে আমি আবার নর গেট দিয়ে বানানো একটা নট গেটের ভিতর দিয়ে পাস করলাম, তাইলে আমি এখানে অরিজিনাল এ অর বি পাবো। আচ্ছা, দেন 3 নাম্বার হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের জন্য ওই আগের বারের মতো আমাদের একটু অবজারভেশন লাগবে যে কিভাবে এটা করা যায়। তো অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এ আর বি ইনপুট নিব অ্যান্ড দেন আউটপুট দিব এ বি। সো এই এ বিকে দেখো নর করে কিভাবে লেখা যায়। সো এ বির উপর ইচ্ছা করে দুইটা বার দাও, দেন এটাকে ডিমর্গান দিয়ে ভেঙে লেখো। সো এটা একটা নরের মতো দেখতে হয়েছে, দেখছো? এ বার আর বি বারের অর দেন নট, মানে এ বার আর বি বারের নর। সো এ বার করার জন্য ওই আমার নর গেট দিয়ে বানানো নট গেটটা ইউজ করব, আর বি বার বানানোর জন্য আমরা নর গেট দিয়ে বানানো নট গেটটা ইউজ করব। দেন এই দুইটাকে আমরা ফার্দার নর করব। ডান, এটাই হচ্ছে আমার নর গেট দিয়ে বানানো একটা অ্যান্ড গেট। সো তোমাকে যখন কোনো একটা সার্কিট দিয়ে বলা হবে এটাকে ন্যান্ড দিয়ে বানাই দেখাও, তুমি জাস্ট করেসপন্ডিং গেটগুলো এইভাবে চেঞ্জ করে ফেলবা। আর একটা এক্সাম্পল দেখাই যে আমরা কিভাবে, ধরো পরীক্ষার খুব কমন একটা কোশ্চেন, কিভাবে আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্সর বানাইতে পারবো। আর বাসায় তোমরা মানে এটা হচ্ছে এক্সর ইউজিং ন্যান্ড, ওকে? আর তোমরা বাসায় প্র্যাকটিস করবে এইগুলা, এক্স নর ইউজিং ন্যান্ড, তারপর হচ্ছে এক্সর ইউজিং নর, আর এক্স নর ইউজিং নর। এগুলো বাসায় হোমওয়ার্ক হিসেবে থাকলো। এক্সর ইউজিং নর, আমি এটা দেখাই এক্সর ইউজিং ন্যান্ড। একটা ন্যান্ড গেট ইউজ করে কিভাবে আমরা এক্সর গেট বানাইতে পারি। তো এক্সর গেটের এক্সর মানে কি? এক্সর মানে হচ্ছে এ এক্সর বি, এটা মানে হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এক্সরের কমপ্লেক্স গেটটা দেখতে এরকম, কালকে দেখাইছি। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ এক্সর বি। এটার ভিতরের স্ট্রাকচারটা কীরকম আসলে? ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এ আর বি ইনপুট দেওয়া হয়। তো এ বারের সাথে হচ্ছে বি এর এন্ড করা হয়, যে এ বার এটার সাথে হচ্ছে বি এর এন্ড করা হয়, আর এর সাথে হচ্ছে বি বারের এন্ড করা হয়। তো এটাই হচ্ছে, অ্যান্ড দেন এই দুইটাকে অর করা হয়। এক্সর গেট আমি তোমাদের আগে পড়াইছিলাম। সো এটা হচ্ছে একটা এক্সর গেট। তো এই এক্সর গেটটা আমরা কিভাবে ন্যান্ড দিয়ে বানাইতে পারি? খুবই সিম্পল, জাস্ট এখানে নট গেটগুলোর জায়গায় তোমার ন্যান্ড দিয়ে বানানো নট গেটগুলো ইউজ করবা, ইয়াগুলো ইউজ করবা, নট গেট। সো এটা হচ্ছে আমাদের ন্যান্ড দিয়ে বানানো নট গেট। তারপর এখানে হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের ন্যান্ড দিয়ে বানানো নট গেট। দেন এইখান থেকে এইটা এদিকে, এই দুইটাকে অ্যান্ড করবা। এখন অ্যান্ড গেটের জায়গায় তোমার হচ্ছে ন্যান্ড দিয়ে বানানো অ্যান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে এরকম। ওকে, এখানে আমি একটু কাজ করি। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, ঠিক আছে? এই যে এই জায়গাটার। তারপর এটা হচ্ছে এই নট গেটগুলো, এইটা এটা। সো আমি ওইভাবে এইখানেও ওই নট গেটগুলো ন্যান্ড দিয়ে বানাই দেখাইছি। ওকে, তারপর আরেকটা অ্যান্ড গেট আছে এই জায়গায়, ওইটার জন্য এখানে আমরা ন্যান্ড দিয়ে বানানো অ্যান্ড বানাবো একটা এরকম। আর এটার আরেকটা ইনপুট আসবে হচ্ছে এইখান থেকে,
অ্যান্ড দেন এই দুইটাকে অর করতে হবে। তো ন্যান্ড দিয়ে বানানো অর গেট কীরকম? ন্যান্ড দিয়ে বানানো অর গেট হচ্ছে, একটু মনে করে দেখো, ফার্স্টে দুইটাকে ইয়া করতে হয়, মানে এরকম নট করতে হয়, দেন এই দুইটাকে আবার ন্যান্ডের ভিতর দিয়ে পাস করতে হয়, রাইট? এটা হচ্ছে একটা ন্যান্ড দিয়ে বানানো অর গেট। সো এইখানে এই অর গেটটার জায়গায়, এখানে এই যে অর গেটটা দেখতেছো তার জায়গায় এইটা আঁকবো। সো এইটা যদি আঁকি তাহলে এই যে এইটা একটা ন্যান্ড দিয়ে বানানো নট, এখানে আর একটা নট, আর দেন ওই দুইটার আবার ন্যান্ড। সো মানে একটু এই পাশে নিয়ে আসি, তারও। সো এই দুইটার আবার হচ্ছে ন্যান্ড। এখানে একটা সিম্পলিফিকেশন করা যায়, কেউ বলতে পারবা? এখানে একটা সিম্পলিফিকেশন করা যায় এক জায়গায়। দেখো এই জায়গাটায় দেখছো দুইটা নট গেট পরপর আছে, দুইটা নট গেট পরপর তো আসলে মিনিংলেস, দরকার হয় না। সো আসলে এইটুক আঁকা লাগবে না। সো এটা আমরা মুছে দিয়ে এই জায়গাটা জাস্ট এমনি কানেক্ট করে দিতে পারি। এটা মানে আমরা আঁকার পরে দেখছি যে আসলে এই জায়গায় একটা সিম্পল ইয়া কাজ করে, মানে জাস্ট এটা সিম্পলি কানেক্ট করে দিলেই হলো। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের একটা এক্সর ইউজিং ন্যান্ড। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করে দেখো। আচ্ছা, সো এক্সর ইউজিং ন্যান্ডটা আমি এখানে করে দেখাই। এক্সর ইউজিং ন্যান্ড, সো আমাদের হচ্ছে কয়টা ন্যান্ড গেট লাগবে? 1 2 3 4 5। দেখো আমাদের কিন্তু মাথা থেকে টেনশন কমে গেছে যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ গেটস আর লাগতেছে না, জাস্ট একটা টাইপের গেটই লাগতেছে। সো আমি অনেকগুলো ন্যান্ড গেট থাকলে আমি আসলে এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবো। সো এখানে 5টা ন্যান্ড গেট লাগবে। সো এখানে আমরা ন্যান্ড গেট নিয়ে আসি। সে একটা, দুইটা, তিনটা, চারটা, হচ্ছে 5টা। দেন এই দুইটার ইনপুট এখানে আসবে, আর এখানে হচ্ছে আমাদের দুইটা ইনপুট। দেন এইটা নিজের ইনপুটটাই হচ্ছে এরকম 2 ভাগ হয়ে এটার ভিতরে ঢুকবে, আর এইখান থেকে একটা লাইন এই জায়গায় আসবে, এই অ্যান্ড গেটে ঢুকবে। এটা থেকে একটা এখানে যাবে, এখান থেকে একটা এদিকে, এখানে, তারপর এই ইনপুটটাও হচ্ছে 2টা ভাগ হবে অ্যান্ড এটার ভিতরে ঢুকবে। ওকে, সো হয়েছে প্রবাবলি, হ্যাঁ এখানে আরেকটা। সো এই হচ্ছে একটা এক্সর গেট ইউজিং অনলি ন্যান্ড। সো আমরা এটা ট্রাই করে দেখি। সো এখানে একটা আউটপুট দিলাম। সো 0 আর 0 এক্সর করলে 0, 0 আর 1 এক্সর করলে 1, 1 আর 0 এক্সর করলে 1, আর 1 আর 1 এক্সর করলে 0। সো এটা একটা পারফেক্ট এক্সর গেট। ওকে, যেটাই আমার জাস্ট একটা টাইপের গেট ইউজ করে আমি এটা বানায় ফেলতে পারছি। কারো যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপর আমরা তাহলে এরপর হচ্ছে কিছু ইয়া করি, মানে আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো একটা তোমার ট্রুথ টেবিল দিয়ে বললাম, মানে এটা একদম একটা কমপ্লিট কোশ্চেন, ঠিক আছে? মানে একটা ট্রুথ টেবিল দিলাম, বললাম ওইটার সার্কিট বানাও, তারপর হচ্ছে ইয়া করো, এক্সপ্রেশনগুলো দেখাও, এক্সপ্রেশনগুলো পারলে মিনিমাইজ করো, অ্যান্ড দেন হচ্ছে এটাকে একটু ন্যান্ড বা নর দিয়ে বানায় দেখাও, ঠিক আছে? সো আমাদের এরকম একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। হচ্ছে একটা ট্রুথ টেবিল। আচ্ছা, ট্রুথ টেবিল দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেন আসার চান্স কম। আচ্ছা, ধরো এইরকম একটা এক্সপ্রেশন দেওয়া, যে একটা 3 ভ্যারিয়েবলের বুলিয়ান এক্সপ্রেশন, যেটা
হচ্ছে এরকম এক্স বার ওয়াই বার জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড বার, তারপর হচ্ছে প্লাস এক্স ওয়াই বার জেড বার প্লাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দিয়ে বললাম যে এই বুলিয়ান এক্সপ্রেশনটা কি কি কাজ করবা। ফার্স্ট অফ অল সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করার সুবিধা কি, যে তোমার গেট কম লাগতেছে সার্কিট ডিজাইনের সময়। তারপর হচ্ছে এটা ট্রুথ টেবিল লিখবা। তারপর হচ্ছে এটার তুমি ডায়াগ্রামটা দেখাবা ইউজিং বেসিক গেটস, আর তারপর হচ্ছে তুমি এটা ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে, ইউজুয়ালি এই কয়টা টাইপই আসে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল সিম্পলিফাই করি, কারণ সবার আগে সিম্পলিফাইটা করে নিবা, তাহলে তোমার সুবিধা হবে। আবার অনেক সময় সিম্পলিফাই নাও করা যেতে পারে, বাট আমরা ট্রাই করব। সো এফ এক্স কমা ওয়াই কমা জেড, এটার জন্য প্র্যাকটিস করা লাগবে প্রচুর, কারণ এটা প্র্যাকটিস না থাকলে দেখা যায় যে অনেকে সিম্পলিফিকেশন ধরতে পারে না আর কি, যে এটা আরও সিম্পলিফাই করা যায়, এটা অনেকে বুঝতে পারে না আর কি প্র্যাকটিস করার সময়। সো এইখানে যে এক্সপ্রেশনটা দেওয়া, আমরা এখান থেকে কিছু কমন নেওয়ার ট্রাই করি। সো এখানে এই যে এক্সপ্রেশনটা, এখানে দেখো আমি কমন হিসেবে দেখতে পাই ধরো এইটা আর এইটাকে, অন্যভাবেও হয়তো কমন নেওয়া যেতে পারে। সো এই দুইটা থেকে আমি ওয়াই বার জেড বার কমন নিলাম, তাহলে আমি পাবো এক্স প্লাস এক্স বার প্লাস, আর এইটা থেকে আমি ওয়াই কমন নিতে পারি। সো ওয়াই কমন নিলাম, এক্স বার জেড বার প্লাস এক্স জেড। ওকে, শুধু এক্স জরে যাওয়ার বা এক্স নরে যাওয়ার দরকার নাই, বিকজ আমাদের এখানে বলেই দিছে ইউজিং বেসিক গেটস। ওকে, আচ্ছা, বা যেহেতু বেসিক গেটস, সো এইভাবে হয়তো আমার গ্রুপ করার দরকার নাও হতে পারে, আমি এটা এইভাবেই রাখি, এক্স বার ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড, এভাবে রাখলাম। এখন এখানে দেখো এক্স প্লাস এক্স বার এটা 1, সো এখানে আসবে ওয়াই বার জেড বার প্লাস এক্স বার ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। এখন কমন নেওয়া যায় কিভাবে? কমন নেওয়া যাইতে পারে এই দুইটাকে কমন নেই ফর এক্সাম্পল। সো এই দুইটা, এখন এই যে প্রসেসটা আমরা সিম্পলিফাই করি, এটার ড্রব্যাকই হচ্ছে এইটা যে আমরা কোনো ফিক্সড প্রসেসে এখানে আগাইতে পারি না। জিনিসটা অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর, মানে আমি একটু ট্রাই করে দেখব, যদি কপাল ভালো থাকে ওইটা শর্ট হবে, অথবা অন্যভাবে ট্রাই করে দেখবো এরকম। সো এই জিনিসটাই পরে হচ্ছে কে ম্যাপ প্রসেসটাই ফিক্স করা হয়েছে আর কি। কে ম্যাপে তোমার একটাই অ্যান্সার আসবে, অ্যান্ড কে ম্যাপটা কোনো ধরনের কনফিউশন নাই, ওইটা জাস্ট একটাই প্রসেস, ওইভাবে করবা, শর্টটা পাবাই। ওকে, সো বাট এখন কিছু করার নাই, তোমরা কে ম্যাপ হয়তো ইউজ করতে পারবে না। তারপর আমি একটু খোঁজ নিয়ে দেখবো না যে তোমাদের এইচএসসিতে কে ম্যাপ ইউজ করতে দিবে কিনা। যদি দেয় বা কোনো টেক্সট বুকে যদি কে ম্যাপ রিলেটেড কিছু থাকে, তাইলে আমিও এটা শিখাই দেবো। আচ্ছা, তো এইখানে দেখো এই দুইটা থেকে আমি কমন নিতে পারি। আমি জেড বার কমন নিলাম, জেড বার কমন নিলে এখানে আসে ওয়াই বার, আর এখানে আসে হচ্ছে এক্স বার ওয়াই প্লাস এটা হচ্ছে এক্স ওয়াই জেড। ট্রাই করবা বইতে যতগুলো সিম্পলিফিকেশন দেওয়া সবগুলা সলভ করে ফেলার, তাহলে তোমার ভালো প্র্যাকটিস হবে আর কি। আচ্ছা, এখানে এটা আরও সিম্পলিফাই করা যায়। সো আমি এই জায়গাটা পরের পেজে নিয়ে আসি, এখানে যতটুকু আছে এটা পরের পেজে নিই। আচ্ছা, সো এখান থেকে ফার্দার সিম্পলিফাই করা যায় হচ্ছে, আমরা একটা রুল শিখছিলাম, এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি। সো এখানে ওইটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই, অ্যান্ড এটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে জেড বার, এটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বার, আর এটা হচ্ছে 1, সো এটা লিখলাম না, আর এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এবার মাল্টিপ্লাই করে দেই, জেড বার এক্স বার প্লাস ওয়াই বার জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। আর একটু চিন্তা করি আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় কি না। আমি জেড বার কমন নিতে পারবো না, আর এখান থেকে আমি ওয়াইও কমন নেওয়ার মতো কিছু নেই, এইটাই তাহলে সিম্পলিফাইড।
এই জায়গাটাই হচ্ছে সিম্পলিফাইড। এখন মানে এই প্রসেসটা এর জন্য আমিও পছন্দ করি না, কারণ শিওর হওয়ার কায়দা নাই যে এটাই সিম্পলিফাইড কিনা। পরে দেখবা যে স্যার আরেকটা দেখায় বলতেছে যে এটা তো আরও সিম্পলিফাই করা যেত। তো এর জন্য এটা প্রচুর প্র্যাকটিস করতে হয়। তারপর আমি একটু দাঁড়াও, এটা আমি একটু ওই কে ম্যাপ ইউজ করে সলভ করে দেখি যে এটা সিম্পলিফাইডটা বের হয়েছে কিনা। কে ম্যাপ প্রসেসটা দেখতে এরকম আর কি। জিরো আমাদের সিম্পলিফাইড হবে এক্স ওয়াই বার প্লাস হচ্ছে এক্স বার জেড বার, এইটা সিম্পলিফাইড হবে। আমরা তো তাহলে অনেক দূরে এখান থেকে। এইটা হচ্ছে সিম্পলিফাইড আর কি। দাঁড়াও আমি একটু দেখি এটা আরও সিম্পলিফাই কীভাবে করা যেত। আচ্ছা, এটা এক্স বার ওয়াই বার জেড বার 0, তারপর হচ্ছে এক্স বার ওয়াই জেড বার এক্স বার ওয়াই জেড বার ওকে 2, তারপর হচ্ছে এক্স ওয়াই বার জেড বার হচ্ছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সরি, আমার এখানেই ভুল গেছে, এটা ঠিকই ছিল। ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স বার জেড বার, এইটা সিম্পলিফাইড আসার কথা, ওটা আমাদের তো ওইটা আসে নাই, আমাদের আসছে এই দুইটাকে, মানে সাজেস্ট করতেছে যে এইটা আর এইটাকে সিম্পলিফাই করা পসিবল আরও। আচ্ছা দেখি, একটু ট্রাই করি। এই দুইটাকে যদি সিম্পলিফাই করতে চাই, এইটাকে ইচ্ছা করে এইভাবে লিখি, জেড বার ওয়াই বার প্লাস জেড, ওই যে এ প্লাস বিসি এই ফর্মুলাটা দিয়ে, সো প্লাস জেড আর হচ্ছে জেড বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, দেন মানে এখানে এই যে এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, ওইভাবে। অ্যান্ড দেন জেড বার এক্স বার প্লাস এখানে আবার ওই যে ওইটা অ্যাপ্লাই করা যাবে, জেড প্লাস জেড বার আর হচ্ছে জেড প্লাস ওয়াই বার, আর এখানেও জেড বার ওয়াই বার, এখানেও আবার ওইটা অ্যাপ্লাই করা যাবে, জেড বার ওয়াই বার প্লাস ওয়াই, জেড বার ওয়াই বার প্লাস এক্স। এটা একটু টাফ এক্সাম্পল দিয়ে ফেলছি, আমি নিজেও বুঝিনি এটা এত টাফ হবে। তো এটা করলে হচ্ছে 1, এটা হচ্ছে জেড প্লাস ওয়াই বার, এই দুইটা থেকে আসবে ওয়াই প্লাস জেড বার ওই ফর্মুলা দিয়ে, আর এটা থেকে আসবে এক্স প্লাস ওয়াই বার জেড বার, ঠিক আছে। সো এটা হচ্ছে আচ্ছা যাই হোক, এটা বাদ দাও, আমরা এই এত সিম্পলিফিকেশন দরকার নেই, এখানে যেই পর্যন্ত আমরা আনছি ওইটাই রাখি, মানে আমাদের যেই পর্যন্ত আসছে ওইটাকেই আমরা সিম্পলিফাইড হিসেবে রাখি, শুধু শুধু টাইম ওয়েস্ট হইতেছে।
বাট এটা আসলে আরও সিম্পলিফাই করা যায়, কে ম্যাপ থেকে বের করা যায়, বাট এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা এই পর্যন্ত আনতে পারছি। আরও করা যাবে বাট অনেক বেশি লেংদি হবে। এনিওয়েজ, সো আমরা এইটারই ট্রুথ টেবিল আনবো, আর হচ্ছে দেন সার্কিট ডায়াগ্রামও নিয়ে আসতে পারবো। সো ট্রুথ টেবিলের জন্য হচ্ছে তুমি এখানে ওই এক্স ওয়াই জেড ইনপুটগুলো দিবা, এক্স ওয়াই জেড, অ্যান্ড দেখবা যে এখানে এফ এর ভ্যালু কত, দেন ওই অনুযায়ী এফ এর একটা তোমার মানে এই যে এফ এর যে এই এক্সপ্রেশনটা এটা ইউজ করে হচ্ছে তুমি সার্কিটটা আঁকবা। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা তোমরা তাহলে একটু বাসায় কইরো। আমি আর একটু সহজ একটা দেখাই, যেটা ধরো এখন তাড়াতাড়ি দেখাই দেওয়া যাবে। এটা একটু বেশি টাফ হয়ে গেছে, এটা তুমি পরে কখনো ট্রাই করে দেখো। তো সহজ এক্সাম্পল যদি দেখাই, হ্যাঁ ধরো এইটা, তো এইটাকে আমাদের বলা হয়েছে যে এই যে তোমার এক্সপ্রেশনটা দেখতেছো, এটাকে ইফ পসিবল সিম্পলিফাই করো যদি পসিবল হয়, আর এটাকে হচ্ছে এরপর ট্রুথ টেবিল ড্র করো, আর দেন এটার হচ্ছে ডায়াগ্রাম আঁকো, অ্যান্ড দেন এটা হচ্ছে ন্যান্ড দিয়ে ডায়াগ্রামটা আঁকো। তোমাদের ইউজুয়ালি দেখা যায় 2 ভ্যারিয়েবলই দিবে, ওকে, 3 ভ্যারিয়েবল আসার চান্স খুব কম। তো এটার সিম্পলিফিকেশন করা যায় কিনা আমরা একটু ট্রাই করে দেখি। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই বার জেড। আচ্ছা, তো আমি এইটা আর এটাকে গ্রুপ করার ট্রাই করি। সো এক্স ওয়াই প্লাস ওয়াই বার জেড প্লাস হচ্ছে ওয়াই জেড, দেন এখানে ওই এ প্লাস বিসি রুলটা অ্যাপ্লাই করো, ওয়াই প্লাস ওয়াই প্রাইম আর হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে ওয়াই জেড, এটা 1 হয়ে যাবে। সো এটা থাকবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড। এবার মাল্টিপ্লাই করো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এরপরে আর অ্যাকচুয়ালি সিম্পলিফাই করা যায় না, এটাই সবচেয়ে সিম্পলিফাইড ভার্সন, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। সো এটা সিম্পলিফাই করলাম, দেন ট্রুথ টেবিল দেখাও। সো ট্রুথ টেবিলে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ধরো আমাদের বুলিয়ান এক্সপ্রেশন এফ, মানে আউটপুট হচ্ছে এফ। তো এখানে আমার ইনপুট থাকবে 8 ধরনের, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 আর হচ্ছে 1 1 0 1 1 1, 8টা ইনপুট। অ্যান্ড তাদের জন্য করেসপন্ডিং আউটপুট কীরকম হবে, আউটপুটটা আমরা হচ্ছে ম্যানুয়ালি হিসাব করব। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, সো 0 0 0, সেটা হবে 0, আর দেন 0, তারপর হচ্ছে 0 0 আর হচ্ছে 0, সেটাও হবে 0, তারপর এইখানেও 0 0 আর হচ্ছে 0, সেটাও 0, তারপর এখানে 0 প্লাস 1 প্লাস 0, সেটা হবে 1, তারপর এটা হচ্ছে 0 আর এইটাও 0 হবে, তারপর এইটা হবে 1, এটা হবে 1 আর এটাও হবে 1। ঠিক আছে, ম্যানুয়ালি একটু ক্যালকুলেট করে দেখবা, এরকম আউটপুট আসে। সো ট্রুথ টেবিল ডান, সিম্পলিফিকেশন ডান। এবার ডায়াগ্রামের জন্য খুবই সহজ, এখানে এক্স ওয়াই জেড নিবা, অ্যান্ড দেন এক্স আর ওয়াইকে অ্যান্ড করবা, ওয়াই আর জেডকে অ্যান্ড করবা, এক্স আর জেডকে অ্যান্ড করবা, অ্যান্ড দেন এই তিনটাকে অর করবা। আর এটাকে নর গেট দিয়ে তো ন্যান্ড গেট দিয়ে তো বানাইতেই পারবা, রাইট? সিম্পলি তোমার এই অ্যান্ড গেটগুলোকে ন্যান্ড গেট বানাবা, মানে ন্যান্ড দিয়ে বানাবা, আর অর গেটটাকেও হচ্ছে ন্যান্ড দিয়ে বানাবা। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো এটা সবাই বাসায় একটু নিজেরা ন্যান্ড গেট দিয়ে বানানোর ট্রাই করো। জাস্ট অ্যান্ড গেটটাকে হচ্ছে এই যে এইভাবে মডিফাই করবা, তো বুঝোই ন্যান্ড দিয়ে বানাইলে, আর অর গেটটাকে ওইভাবে মডিফাই করবা, পারবা। ঠিক আছে, ন্যান্ড গেট দিয়ে করার ট্রাই করো। অ্যান্ড বইতে দেখবা অনেক সিম্পলিফিকেশন আছে, অনেক ডায়াগ্রাম প্র্যাকটিস হিসাবে দেওয়া আছে এক্সাম্পলে, ওইগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, তাইলেই হবে। আচ্ছা, তো
এই ওভারঅল যা যা দেখাইছি, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর হচ্ছে এক্সর, এক্সনর, ইউনিভার্সাল গেট, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, কারো কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, একটা কোশ্চেন অনেকেই এটার ব্যাপারে কনফিউজ থাকো, ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের ব্যাপারে, যে পরীক্ষায় আসছে যে এমসিকিউতে আসছে 5-এর ওয়ান্স কমপ্লিমেন্ট নিচের কোনটা। তো দেখা গেছে যে ওইটা হচ্ছে সবগুলা বিট উল্টায় দিয়ে যেটা আসে ওই ওই অ্যান্সারটা দেওয়া। তো এইখানে আসলে একটা জিনিস আমি তোমাদের যখন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট পড়াইছি, ওইটা বলা হয় নাই যে আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় একটা নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট কত, তখন তুমি আসলে প্লাস মাইনাস দেখতে যাবে না। ধরো বলা হলো 5 হচ্ছে 0 0 0 0 0 1 0 1, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত, তুমি জাস্ট সিম্পলি সবগুলা বিটকে উল্টাই দিবা। কিন্তু ওই যে আমরা যখন ওই যে অ্যাডিশন বা সাবট্রাকশনের ম্যাথগুলা করি, তখন আমরা অ্যাজিউম করি যে আমাদের নাম্বারগুলো হচ্ছে একটা 8 বিটের রেজিস্টারের মধ্যে আছে, মানে একটা 8 বিট মেমোরি ইসের মধ্যে আছে, মেমোরি ডিভাইসের মধ্যে আছে। তো ওই রেজিস্টারের ক্ষেত্রে আমার এই বিটটা থাকে হচ্ছে সাইন বিট। তো এর জন্য ওইখানে দেখা যায় যে ওইখানে যেই সব নাম্বার অলরেডি পজিটিভ, মানে যাদের সাইন বিটটা 0, তাদের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট সেমই রাখা হয়। আর ওইখানে যাদের তোমার এই এই বিটটা 1, তাদের হচ্ছে সবগুলো উল্টাই দেওয়া হয়। কিন্তু শুধু একটা নাম্বার নিয়ে যখন কথা বলি, তখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে বুঝবো যে আমাদের হচ্ছে পুরোটাই উল্টাই দিতে হবে। ঠিক আছে, মানে আমরা তো এইখানে কোনো মেমোরি ডিভাইসের মধ্যে এই নাম্বারটা সেভ করছি, ওইটা নিয়ে ডিসকাস করতেছি না। এইখানে যেটা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাডিশন সাবট্রাকশন পারফর্ম করার জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করি, তখন আমরা বলি যে এইটা সাইন বিট, তো ওর কোনো চেঞ্জ করবো না, বাকি বিটগুলো এইটা অনুযায়ী চেঞ্জ হবে। বাট তোমার যদি এমসিকিউতে আসে যে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত বা টুস কমপ্লিমেন্ট কত, তুমি সিম্পলি সবাইকে উল্টাই দিবা, উল্টায় দেন হচ্ছে বাকি ক্যালকুলেশনগুলো করবা। এটা একটু বলতে ভুলে গেছিলাম। আর কারো কোনো কোশ্চেন? এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বা আমি কোনো টপিক আছে যেটা মিস করে গেছি চ্যাপ্টার 3 থেকে? ওকে, হোপফুলি না। তাহলে এরপর যখন আমরা আবার এই চ্যাপ্টারটা দেখব, তখন হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট স্টার্ট করব। দ্যাট ইজ তখন আমরা পড়ব হচ্ছে ল্যাচ, তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে কাউন্টার। ওকে, এই টপিকগুলো বাকি আছে, এরপর এই চ্যাপ্টার শেষ।